এই দেখো 1 কিলো চিকেন আছে, ঠিক আছে। এইবার এই চিকেনটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এই আর একটু নুন দিয়ে এটাকে ঘন্টা 3 ম্যারিনেট করে রেখে দেবো। ঘন্টা 3 এটা ম্যারিনেশনে থাকবে, ঠিক আছে। ঘন্টা 3 বাদে আমি আসছি, চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো আমি এবার 3 ঘন্টা বাদে চলে এলাম, ঠিক আছে। এই মাংসটাকে এইরকম করে রেখে দিয়েছি, গোলমরিচ নুন দিয়ে ম্যারিনেট করে তো 3 ঘন্টা বাদে চলে এলাম। এইবার কড়ার মধ্যে সাদা তেল দিলাম, এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েলে হবে, ঠিক আছে। সাদা তেল দিলাম। কি হচ্ছে ও, তোমাদের তো বলাই হয়নি কি করছি। আজকের আমি করছি মালাই চিকেন। খুব টেস্টি হয়, অসাধারণ টেস্টি রেসিপি, দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। মালাই চিকেন। এবার এই সাদা তেলটা হয়ে গেছে, সাদা তেলটার মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। 3টে বড় বড় দেখে পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এই দেখো যখন এইরকম ভাজা হবে তখন এই কাজুগুলো দিয়ে দেবো, কাজু আর এই কটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে এটাকে ভাজবো। একটু হালকা করে এটাকে ভেজে নেব যাতে কাজুর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এটাকে আমি পেস্ট করব। এই দেখো ঠিক এইরকম ভাজা ভাজা করলো, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করে নিয়ে আসছি। এই দেখো এটাকে পেস্ট করে নিয়ে এলাম, ঠিক আছে। এইবার কড়ার মধ্যে সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে এই আস্ত গরম মশলা একটু ফোড়ন দিলাম। ভালো করে আস্ত গরম মশলাটা একটু ভাজা ভাজা হোক। লবঙ্গ, দারচিনি, এলাচ যা থাকে, টক টক করে ফুটছে, দেখেছো লবঙ্গগুলো। এইবার এই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, 3 চামচ আদা রসুন বাটা, বড় বড় 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার সঙ্গে এই পেস্টটাও দিয়ে দিলাম। খুব ভালো করে কষবো। কাজু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব একসাথে কষবো। এটাকে একটু জল দিয়েও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। খুব ভালো করে এটাকে কষে নেব। এই দেখো যখন এই রকম কষা হবে তখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম, আরেকটু গোলমরিচের গুঁড়ো, এই হচ্ছে গরম মশলার গুঁড়ো, এই হচ্ছে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সব 1 চামচ করে আছে, দিয়ে দিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সব 1 চামচ করে আছে, দিয়ে ভালো করে আবারও কষবো। সাধারণ টেস্টি রেসিপি, তোমরা একবার করে দেখো। আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করবো। ফ্রাইড রাইসটাও একটু দেখিয়ে দেবো। ফ্রাইড রাইস, রুটি, পরোটা, পোলাও, ভাতের সাথেও ভালো লাগে, নান, সব কিছুর সাথে ভীষণ টেস্টি রেসিপি। এই দেখো যখন এই রকম কষা হবে, আমি এইদিকে গরম জল কিন্তু একটু বসিয়েছি, ঠিক আছে। যখন এই রকম কষা হবে তখন এই ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম। গোলমরিচ নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে খুব ভালো করে এবার এটাকে কষবো, খুব ভালো করে এটাকে কষবো। ভালো করে এটাকে কষে নিয়ে আসছি। এই দেখো যখন এই রকম কষা হবে তখন আমি 3 চামচ টক দই রেখেছি, দিয়ে দিলাম। টক দইটা খুব ভালো করে ফেটানো আছে,
বাড়িতে পাতা টক দইটা দিয়েও খুব ভালো করে কষবো, খুব ভালো করে টক দইটা দিয়ে কষবো। কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু এটা নাড়তে হবে, কাজু আছে তো, নিচেটা যেন ধরে না যায়। কিছুক্ষণ বাদে বাদে এটাকে নাড়তে হবে। এই দেখো, এইবার আমি আগে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই আন্দাজ মতন একটু নুন দিলাম। তোমরাও কিন্তু আন্দাজ মতোই নুনটা দেবে, নুনটা যেন বেশি না হয়ে যায়। আর একটু মিষ্টিও দিলাম, দিয়ে আবারও ভালো করে কষবো। ফ্লেমটা কিন্তু হাই করা থাকবে। এই দেখো, সমানে নাড়তেই থাকবো, ঠিক আছে। আর এদিকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার স্মেলটা বেশ সুন্দর হবে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দেবো না, আস্তে আস্তে কাঁচা লঙ্কা, শুধু গন্ধটা বেরোবে। আর তোমার ঝাল থাকবে কিন্তু গোলমরিচের। এই দেখো, ঠিক এই রকম সময় আমি হাফ কাপ জল দিয়ে দেবো, বেশি জল কিন্তু দেব না, কেননা ওটা এমনি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। টক দই আর এতক্ষণ ধরে কষেছি তো, এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। হাফ কাপ জল দিয়ে দিলাম, আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দেখো, ঠিক এই রকম সময় আমি এই রোস্টেড কাসুরি মেথিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে নাড়বো। আর দেবো হচ্ছে তোমার এই দেখো, আমুল ফ্রেশ ক্রিম। ভালো করে একটু বেশি করে ক্রিম দিয়ে দিলাম, আর গ্যাসটা নিভিয়ে দিলাম। ক্রিম দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। ক্রিম দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। আর দিয়ে দেবো 1 টুকরো মাখন। ব্যাস, মাখনটা ইনহ্যান্স করবে। অসাধারণ টেস্টি চিকেন মালাই চিকেন, ঠিক আছে, যেটাই বলো, চিকেন মালাইও বলতে পারো, মালাই চিকেনও বলতে পারো। আর ভালোবেসে আমার সাথে থাকবে, এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, আর আমার সাথে সব সময় থেকো। অনেক অনেক ধন্যবাদ। মালাই চিকেন খাওয়ার জন্য রেডি। আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব। ফ্রাইড রাইসটাও তোমাদেরকে একটু বাদে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক। এবার দেখো, ভাত আমি করে রেখেছি, গরম মশলার গুঁড়ো আর নুন মিষ্টিটা আগে থেকে দিয়ে দিয়েছি। গরমের মধ্যে সুন্দর করে গলে যাবে, ঠিক আছে। এই ঘি আর এই দিকে সব সবজিগুলো দেখে নাও। এই ডিম, চিংড়ি মাছ, কিশমিশ, পেঁয়াজ কুচো, গাজর কুচো, বিনস, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, রসুন সব রেখেছি। এবার ফ্রাইড রাইসটা করে নেব ঘি আর সাদা তেল দিয়ে, ঠিক আছে। গাজর, বিনস, রসুন দিয়ে ভাজা করছি, আর এইদিকে এই ডিম, চিংড়ি মাছ এগুলো সব মিশিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব ভাজবো, ভেজে একবারে ফ্রাইড রাইসটা এই হাঁড়ির মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করব। দেখো, ফ্রাইড রাইস রেডি খাওয়ার জন্য। তাহলে মাংস দিয়ে ফ্রাইড রাইসটা সার্ভ করে দিই। এই একদম রেডি খাওয়ার জন্য, দেখেছো।